অবৈধভাবে প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10.5 কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। তিনি বলেন, দুদকের ইতিহাসে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় মামলা এটি। ইসলামী ব্যাংক থেকে ৯,২৮৩ কোটি টাকার ঋণ, যা এখন সুদে আসলে 10,৪৭৯ কোটি টাকা সিঙ্গাপুর পাচারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কমিশন মামলার সিদ্ধান্ত নিয়েছে। ৯,২৮৩ কোটি টাকা, যা বর্তমানে 10,৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ও পরবর্তীতে হস্তান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ ৬৭ জনের নামে বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।